তো বন্ধুরা, লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক। তো আজকে আমরা ক্লাস 7-এর অঙ্ক নিয়ে কথা বলবো, ঠিক? তো ক্লাস 7-এর আমরা এখন পূর্বপাঠের পুনরালোচনা কোষে দেখি 1.2 এই সম্পর্কে একবার দেখে নিই। তো এখানে কি আছে, এই চ্যাপ্টারটায় পার্টিকুলার আছে আমাদের শতকরার কনসেপ্ট। তো শতকরার কনসেপ্ট আমরা কি শিখেছি, যে ধরো কোথাও লেখা আছে আমাদের 5%। তো এই 5% যেটা, এই পার্সেন্ট যদি তুলতে চাই, অর্থাৎ এর মিনিং কি না স্যার, 100-র মধ্যে 5, তো 5/100। আবার ধরো কোথাও আমাকে বলছে 3/4 একটা ভগ্নাংশ আছে, একে শতকরায় করতে চাই। তো শতকরায় করতে গেলে কি করতে হবে না, এর সঙ্গে গুণ দিতে হবে 100, 5%। ঠিক, কাটাকাটি করে যাবে। তাহলে এখানে মেন ব্যাপার কি না, আমাদের যদি পার্সেন্ট চিহ্ন এইটা, আমরা যদি এই পার্সেন্ট চিহ্ন তুলতে চাই অর্থাৎ বাদ দিতে চাই, তাহলে নিচে দেবো 100। আর পার্সেন্ট চিহ্ন যদি আনতে চাই, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি ভগ্নাংশে প্রকাশ করতে, মানে সরি শতকরায় প্রকাশ করতে চাই, অর্থাৎ পার্সেন্ট দিচ্ছি, তখন কি করব, 100 দ্বারা গুণ করব। কথাই ক্লিয়ার? বাস এটা জানলেই আমাদের কাজ চলবে। পার্সেন্ট তুলতে গেলে 100 ভাগ, পার্সেন্ট আনতে গেলে 100 গুণ। হলো? আচ্ছা, এবার দেখো কোষে দেখি 1.2 যে আছে, ওখানে প্রথমে একের দাগের আছে 6টা অঙ্ক। কোষে দেখি 1.2, এখানে একের দাগে কটা অঙ্ক আছে, 6টা অঙ্ক আছে, ঠিক না? এবার খেয়াল করো একবার, 6টা অঙ্কের মধ্যে প্রথম 3টা একরকম আর শেষ 3টা আর একরকম। আমি দুটো রকমের দেখাচ্ছি। ব্যাপারটা কি, ধরো আমি একের দাগের 1 নিচ্ছি, কি দেওয়া আছে, 2 টাকার কত পার্সেন্ট, 12.1/2%। এটাকে আমাকে কিসে প্রকাশ করতে বলেছে না, এইটা সমান কত পয়সা বলেছে। আচ্ছা, তাহলে 2 টাকা, আমাদের যেহেতু উত্তর চাই পয়সায়, তাহলে 2 টাকাকে পয়সা করে দিই। আচ্ছা, 2 টাকা সমান কত পয়সা, 200 পয়সা। টাকার র বা এর থাকলে শেষে কি হয়, গুণ হয়। এটা মানে কত, 12×2 = 24 আর 1 + 25/2। পার্সেন্ট ছিল পাশে, পার্সেন্ট যদি তুলতে চাই, একটু আগেই বললাম কি করব, ভাগে দেবো 100, অর্থাৎ নিচে করব 100 গুণ। হলো? পাশে কিন্তু লিখবো কি, পয়সা। কথা কি বোঝা গেছে? 2 টাকার টাকা ছিল, সেটাকে করলাম পয়সায়। র বা এর থাকলে শেষে কি হয়, গুণ। এটাকে পূর্ণ ভাঙলাম 25/2। স্যার 100 কেন এলো, পার্সেন্ট তুলেছি তাই 100। ঠিক, পয়সা পাশে চলে এসে ব্যাস। এবার কাটাকাটি করলে যা হয়, 0 দুটো 0 দুটো গেল, 2 2 গেল, তাহলে পড়ে আছে কি, 25 পয়সা। বোঝা গেছে সবার? ক্লিয়ার একদমই? তো এটা গেল এরকম হবে, কোনটা 1 হবে, 2 হবে, 3 হবে, 1-এর 1 2 3 এই প্যাটার্নে। আচ্ছা, এবার দেখো 4 5 6, এই তিনটা আবার একই প্যাটার্ন। আমি দেখাচ্ছি, ধরো 4 কি বলছে, 55 গ্রাম, 5 কিলোগ্রামের শতকরা, অর্থাৎ আমাদেরকে শতকরায় করতে বলছে, তাহলে 100 গুণ করতে হবে। আচ্ছা, কার সাথে গুণ করবো 100, চেক করো। এখানে যেমন কি বলছে যে কমার আগে যেটা, কমার আগে সেটা উপরে, কমার পরে যেটা সেটা নিচে, ইন্টু 100 পাশে। পার্সেন্টেজ হলো, কমার আগেরটা উপরে, কমার পরেরটা নিচে, ইন্টু 100 পাশে। অলওয়েজ এটা প্যাটার্ন হলো। এবার খেয়াল করো, এই যে কমার আগে আর কমার পরে বসছে, এর দুজন কি একই এককে আছে? স্যার না, একই এককে নেই। আমাদের কাজ কি হলো, এই মানে কমার আগে উপরে নিচে গুণিত 100 করার পরে এদেরকে একই এককে ট্রান্সফার করো। অর্থাৎ তুমি গ্রামকে কিলোগ্রাম করতে পারো বা কিলোগ্রামকে গ্রাম, যে কোনো একটা চেঞ্জ করবো। তাহলে আমরা যদি কিলোগ্রামকে ধরো গ্রামে করতে চাই, তাহলে 1000 দিয়ে গুণ হবে। এবার কেউ যদি বলো স্যার আমি গ্রামকে কিলোগ্রাম করবো, সেই 1000 দিয়ে ভাগ, মানে নিচে। এখানে 1000 এলেই ব্যাস হয়ে গেল। এবার যা হয় তাই, কাটাকাটি, দুটো শূন্য গেল, 5 11 55 গেল। তাহলে আমাদের হাতে থাকলো কি, 11/10। এটাকে পূর্ণ করে নি, 10 একে 10, 1/10। জাস্ট এটাকে ভাগ করি, 10 একে 10, 1, 1 পূর্ণ 1/10। ঠিক, তাহলে কি শিখলে তোমরা না, কমার আগে উপরে, কমার পরে নিচে, ইন্টু 100 পাশে। এ তো প্যাটার্ন হলো। কিন্তু খেয়াল করার বিষয় কি, কমার আগে আর কমার পরে এরা যেন একই এককে থাকে, যদি না থাকে তাহলে কি করব,
হলো। আচ্ছা, এই গেল একের দাগে দুটো টাইপের মধ্যে আমি দুটো টাইপ করা, তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে, কোনো ব্যাপার না। এবার ধরি যদি দেখি দুইয়ের দাগের অঙ্ক কি বলছে একবার দেখে নি। দুইয়ের দাগ, আচ্ছা দুইয়ের দাগের অঙ্ক কি বলছে না, একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে। আচ্ছা, মানে 5 ভাগের মধ্যে 1 ভাগ রং হয়ে গেছে। বলছে বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে। তাহলে আমরা যদি এরকম ভাবে ভাবি যে ধরি সম্পূর্ণ বাড়িটা কতটা, না স্যার ধরো 1 অংশ, সম্পূর্ণ বাড়িটা আমাদের কত অংশ, 1 অংশ। আচ্ছা, তার মধ্যে রং হয়েছে কত, না রং করা হয়ে গেছে কতটুকু, স্যার বইতে বলছে 1/5 অংশ রং করা হয়ে গেছে। ভালো কথা, তাহলে অতএব রং করা বাকি আছে কতটুকু থাকবে, না স্যার টোটাল হচ্ছে 1 হয়ে গেছে এতটা, তাহলে এদের বিয়োগফলই আর বাকি আছে। তো 1 থেকে 1/5 বাদ যাচ্ছে, 1/5 মানে 5 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে আর বাদ বাকি আছে কত, 4 ভাগ, এইটা বাকি আছে। এবার এটাকে আমাকে কি করতে বলছে, শতকরায় প্রকাশ করতে বলছে। চেক করো, বলছে যে শতকরা কত রং করা বাকি আছে। তাহলে আবারও লিখি, অতএব রং করা বাকি আছে কতটা বাকি আছে, না স্যার 4/5, কিন্তু যেহেতু করতে বলেছে শতকরা, অর্থাৎ পাশে পার্সেন্ট লাগাতে হবে, তাহলে আমরা কি করব, 100 গুণ করবো। পার্সেন্ট আনতে গেলে 100 গুণ, এবার 5-এ কেটে দাও, 5 20 100, তাহলে আমাদের হয়ে গেল 80%। ঠিক বোঝা গেছে সবার? তো একই অঙ্ক দিয়েছে, 3-এর দাগেও একই রকম, 30% ছাত্রী আছে নূরজাহানের শ্রেণীতে, মোট বাচ্চা কতজন, 60 জন। তাহলে 60 জনের 30% ছাত্রী, তাহলে 60-এর 30% কত হয়, এটাই চেক করে নাও। 60 × 30/100, 0 0 0 0 কেটে গেল। এটা কত দাগের অঙ্ক আমি বলছি তোমাদেরকে, বুঝিয়ে দিচ্ছি, তোমরা করে নেবে। 3-এর দাগ কি বলেছে বইতে, যে একটা শ্রেণীতে মানে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। আচ্ছা, এবার বলছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, 60 জন। তাহলে 60 জনের 30% যেটা, সেটাই আমাদের কি, না স্যার ছাত্রী। 60-এর 30%, 60 এর মানে গুণ 30%, পার্সেন্ট তুলেছি বাই 100, তাহলে এটা কত হচ্ছে, না স্যার 18 জন। তাহলে ছাত্রী হচ্ছে 18 জন, কত জনের মধ্যে, 60 জনের মধ্যে। তাহলে ছাত্র কত হবে, না স্যার ছাত্র চলে আসবে আমাদের 60 - 18 জন, ঠিক না? তাহলে বিয়োগ করলে যা হয় 10 8 2 5 1 4, 42 জন ছাত্র, এটাই জিজ্ঞেস করেছে। তাহলে আমরা যদি ভাষা দিয়ে এরকম ভাবে লিখি, তাহলে প্রথমে লিখবে কি, 3-এর দাগে ছাত্রী সংখ্যা সমান 60 এর 30%, মানে 30/100, তো যা হয় তত জন, ততের ছাত্র। ঠিক বোঝা গেছে, সিম্পল। এই একই একদমই অঙ্ক দিয়েছে, 4-এর দাগও চেক করো, কত দাগ, 4-এর দাগ, একদমই একই, এইটার মতো, নূরজাহানের মতোই। 4-এর দাগে বলছে কি, 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% আর 40%। তাহলে আমাদের হাতে মিশ্র সার একটা আছে, সেটা কত কিগ্রা আছে, 120 কিগ্রা আছে। আচ্ছা, এটাতে দুটো জিনিস আছে, কি কি জিনিস আছে, ইউরিয়া আছে একটা, আর একটা টাইপ আছে পটাশ। ইউরিয়া কত পার্সেন্ট, না বলছে স্যার 60%, পটাশ কত পার্সেন্ট, 40%। তাহলে আমাকে বের করতে কি হবে, কতটা পরিমাণ কোন সার আছে। তাহলে 120-র 60% যেটা হয় সেটাই ইউরিয়া, আর 120-র 40% যেটা সেটাই পটাশ। তাহলে আমরা যদি লিখি যে ইউরিয়ার পরিমাণ স্যার কত হবে, 120 হচ্ছে আমাদের টোটাল, তার 60%, তার র থাকলে গুণ 60%, মানে 60/100, 0 0 0 0, তাহলে আমাদের হচ্ছে 12 6 72 কিগ্রা। এবং পটাশের পরিমাণ
সেটা কত হবে না স্যার 120-র মধ্যে 40%, তাহলে 120 ইন্টু 40/100, 0000, 12×4=48। বোঝা গেছে? একদম সিম্পল, কোনো ব্যাপার না। মোট সারের পরিমাণ দেওয়া আছে, তার মধ্যে এটা আছে এত পার্সেন্ট, মানে ইউরিয়া আছে এত 60% আর পটাশ আছে 40%। তো এর সাথে 60% গুণ করলে যা হয় সেটা ইউরিয়া, আর এর সাথে 40% গুণ করলে যা হয় সেটাই পটাশ হলো। এবার একটা জিনিস খেয়াল করো, 5, 6, 7 পরপর 3টা অঙ্ক, এগুলো কিন্তু ভালো অঙ্ক, তার জন্য একটা প্রথমে সূত্র লিখে নি। কি সূত্র না, আগে সূত্র লিখে তারপর অঙ্ক বুঝলে বুঝতে পারবে। শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি বা স্যার হ্রাস হলেও একই হতো, শুধু বৃদ্ধির জায়গায় হ্রাস। কি সূত্র বলছে, মোট বৃদ্ধি বাই যার উপর বৃদ্ধি ইন্টু 100, মোট বৃদ্ধি বাই যার উপর বৃদ্ধি ইন্টু 100। এই ব্যাপারটা কম কম যদি হতো বা হ্রাস পেত, মোট হ্রাস বাই যার উপর হ্রাস ইন্টু 100। ঠিক, এটা আমাদের হাতে থাকুক, অঙ্কে দেখো কিরকম লাগে কাজে। আমি পড়ছি ধরো 5-এর দাগ, চেক করো, খুব একই, 5 যা 6টা 7টা একই অঙ্ক, তিনটেই চেক করি। বলছে আমার স্কুলের খাতা ছিল, আমার স্কুলের খাতার দাম ছিল কত টাকা, 10 টাকা। আচ্ছা, এখন আমি সেই খাতা কত টাকায় কিনি, 12 টাকায় কিনি। তার মানে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে কি দাম বেড়েছে। 10 টাকায় ছিল আগে দাম, এখন হয়েছে 12 টাকা, তাহলে দাম বেড়েছে ক টাকা, স্যার 2 টাকা। আমাকে কি করতে বলছে, স্কুলের খাতার দাম শতকরা কত বেড়েছে। আচ্ছা, তাহলে আমরা এরকম ভাবে লিখে নিই, আগে খাতার দাম ছিল, খাতার দাম ছিল 10 টাকা, এখন খাতার দাম 12 টাকা। এখন খাতার দাম ক টাকা, 12 টাকা। তাহলে খাতার দাম বেড়েছে, অতএব খাতার দাম বেড়েছে কত না স্যার 12, এখন আগে 10, তাহলে 2 টাকা। এবার ভাবো, আমাকে বের করতে বলেছে শতকরা কত দাম বেড়েছে। আমরা কি জানি, শতকরা বৃদ্ধির সূত্র মোট বৃদ্ধি বাই যার উপর বৃদ্ধি ইন্টু 100। আচ্ছা, তাহলে মোট ক টাকা বেড়েছে, তার 2 টাকা বেড়েছে। এই 2 টাকাটা যে বাড়লো, কার উপর বাড়লো, 10-এর উপর বাড়লো না 12-র উপর বাড়লো, অবভিয়াসলি স্যার 12-র উপর বেড়ে, সরি 10-এর উপর বেড়েছে। 10 টাকা ছিল 12 টাকা হয়েছে, 2 টাকা যে বাড়লো 10-এর উপরে বাড়লো, ইন্টু 100, ওটাই লিখবো। তো অতএব খাতার দাম শতকরা বেড়েছে সমান, সূত্র কি, মোট বেড়েছে যেটা 2 টাকা, যার উপর বেড়েছে, কার উপর বেড়েছে, 10-এর উপর বেড়েছে, ইন্টু 100 হলো। 0 কেটে গেল, তাহলে 20 টাকা। খাতার দাম শতকরা কত বেড়েছে, 20 টাকা বেড়েছে। বোঝা গেছে, হুবহু একই 6, হুবহু একই 7। আচ্ছা, এবার আমি ধরো দেখাচ্ছি কত দাগ, ধরো কথার দাগ আসছে আমি 9-এর দাগ। 9 চেক করো, 9 কি বলছে, সুহাস বাবু তার মাসিক আয়ের আচ্ছা 66.23% খরচ করেন। তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন, তাহলে তার মাসিক আয় কত। আচ্ছা, এবার একটুখানি অঙ্কটাকে মানে সংখ্যার মাধ্যমে বা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। আমরা ধরে নিলাম মাসিক আয় তার কিছু একটা ছিল, জানা নেই কিছু না কিছু ছিল, কিন্তু মাসিক আয়ের মানে গুণ কত পার্সেন্ট, 66.2/3%। এইটা যা হয়, টোটাল টাকা তার আয় যত, তার সঙ্গে যদি আমরা এইটা গুণ দিই, দিলে যে মানটা আসবে সেটাই সে খরচ করে, এটা বইতে বলছে। তারপরে আবার বইতে কি বলছে, তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন, মানে এই যে খরচের পরিমাণটা এটাই সমান নিশ্চিত 3,250-এর সঙ্গে। আশা হবে, খেয়াল করে একবার, টোটাল আয় এটা, তার মানে গুণ এত পার্সেন্ট, সেটা সে খরচ করে।
আর বইতে বলছে সে খরচ করে এত, তাহলে এই পরিমাণ আর এইটা, এই দুটো পরিমাণ সেম। আচ্ছা, এবার আমাদের বের করতে বলেছে সে মাসে কত টাকা আয় করে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের মান। তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান যদি বের করতে চাই, এই লোকটাকে ও পাশে পাঠাবো, তবে তো এর মান বেরোবে। এটাকে যদি এদিকে পাঠাই, আমাদের জানা কি আছে, এপাশে সমান চিহ্নের এপাশে যদি গুণে থাকে কেউ, ও পাশে পাঠালে কি হয়, ভাগ হয়। তাহলে 3, 2, 5, 0-কে ভাগ করতে হবে এইটা দ্বারা, 66/2/3% দ্বারা। ঠিক, এটার মান যা আসবে ওটাই তার টোটাল আয়। তাহলে আমরা তাই করব। অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, অঙ্কের ভাষায় সমস্যাটা কোনটা লিখবো, লিখবো শুধু এইটা, এটার ক্যালকুলেশনে উত্তর। আচ্ছা, তাহলে 3, 2, 5, 0 ভাজিতক 66/2/3%। আচ্ছা, তাহলে প্রথমে 3, 2, 5, 0 পূর্ণ ভাঙা যাক। 66 3 198 আর 2 যোগ 200/3, পার্সেন্ট আছে সেটা তুললে নিচে চলে আসবে কত, 100। আচ্ছা, এবার ভাগের জায়গায় গুণ দিয়ে উল্টাচ্ছি, বুঝে গেছো? পার্সেন্ট তোলার জন্য 100 নিচে, আর ভাগের জায়গায় গুণ দিলে উল্টে দিয়েছি। আচ্ছা, এবার কাটাকাটি করে নাও, ধরো দুটো শূন্য কেটে দাও, 2 কাটলে এটা কত হবে, 2 একে 2, 12, 2 6 12, 5, 2 2 4, 10, 2 5 10। সিম্পল। তো 3 গুণ করে দিই, 25 3 75 আর 16 3 48। এইটা হচ্ছে তার টোটাল আয়। তাহলে আমাকে বের করতে বলেছে তার মাসিক আয় কত। অতএব সুহাস বাবুর মাসিক আয় 4875 টাকা হলো। ব্যাস, এই হচ্ছে তোমাদের কোষে দেখি 1.2। কথা কি বোঝা গেছে? এটুকুই আছে, ঠিক। ব্যাস, তাহলে তোমরা পুরোটা এটা কমপ্লিট করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।